ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد اضلني عن الذكر بعد اذ جاءني والانصار كيف يذهب العلم عنا ولقد قرانا القران فلنقرانه ولنقرئنه اولادنا فقال رسول الله صلى الله عليه وسلم يا زياد لو كنت اعدك من فقهاء المدينه هذه التوراه قد انزلت على بني اسرائيل ولم تغن عنهم. وعن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لتركبن سنن من كان قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو دخلوا جحر ضب لدخلتم فيه. وعن معاويه بن ابي سفيان رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من يريد الله بخير يفقهه في الدين وانما انا قاسم والله يعطي ولن تزال هذه الأمة قائمة على أمر الله لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অনেকগুলো নিয়ামতের মধ্যে পরিবেষ্টিত করে এখানে বসার তৌফিক দিয়েছেন। আজকে ইসলামী মজলিস যারা আয়োজন করেছেন তাদের শুকরিয়া ধন্যবাদ। তারা এইভাবে মসজিদ কেন্দ্রিক ইসলামী জলসার মাধ্যমে মসজিদের যে মূল যে বার্তা দাওয়া ইলাল্লাহ দাওয়ামুখী সমাজ একটা ডাইনামিক একটা সমাজ গড়ে উঠবে, প্রাণবন্ত প্রাণচঞ্চল একটা সমাজ। মুসলমানদের সমাজ খ্রিস্টানদের মতো ইহুদিদের মতো হিন্দুদের মতো না। মুসলমানদের সমাজের প্রাণ হচ্ছে মসজিদ, যে মসজিদে শুধু ইমাম সাহেব পোপদের মতো সপ্তাহে একদিন এসে কিছু মানুষের গুণে মাফ করে দিবেন, কিছু তাওরাত ইনজিলের কিছু বাইবেলের কিছু পাঠ করবেন, সেটা নয়। কারণ মসজিদ হচ্ছে মুসলমানদের একটা প্রাণবন্ত ঠিকানা। আমরা আমাদের ঠিকানা হারিয়ে ফেলেছি। আমরা ঠিকানা বানিয়েছি রাজপথ, সংসদ ভবন, মসজিদ, মাদ্রাসা, মাহফিল, এগুলোকে আমরা বানিয়েছি আমাদের কাজের ঠিকানা। এই উম্মতের ধ্বংসের প্রথম যে কারণগুলো আছে তার মধ্যে একটা হলো, আপনাকেও খেয়াল করবেন, এগুলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত না, এদের চক্রান্তের পরে এটা আছে অবশ্যই। আমাদের আজকে যে অধঃপতন, আমাদের যে ধ্বংস হয়েছে, আমরা লাঞ্ছিত একটা জাতি। আমরা আমাদের ঘরে, আমাদের দেশে, আমাদের এই ভূমিতে আমাদের কোরআন এটা লাঞ্ছিত। এটা এটা একটা সম্মানজনক কোনো পরিচয় না। ইসলাম এটা এই দেশের কোনো সম্মানজনক পরিচয়। এই দেশের সম্মানজনক পরিচয় গণতন্ত্র, সম্মানজনক পরিচয় প্রগতিশীলতা, সম্মানজনক পরিচয় আধুনিক শিক্ষা শিক্ষিত হওয়া, সম্মানজনক পরিচয় হিউম্যানিজম, এগুলো হচ্ছে সম্মানজনক। সেকুলারিজম, বিজ্ঞান তথাকথিত, এগুলো সম্মানজনক দিয়ে আমাদের। অথচ কোরআন এমন জিনিস যেখানে বস্তুবাদী দুনিয়ার সমস্ত কিছু সব আছে, আমার সাথে সাথে আখিরাত যেটা মৌলিক এটা আছে। আমার সেই কোরআনকে বাস্তবায়ন করার জন্য সমাজে তার প্রধান যে মার্কাজ সেটা হলো মসজিদ। যতদিন পর্যন্ত মুসলমানদের এই মসজিদের যে মার্কাজিয়ত এটা ঠিক ছিল, মসজিদ কেন্দ্রিক সালাত, মসজিদ কেন্দ্রিক ইমামের নেতৃত্ব, ইমাম সাহেব তিনি এলাকার তিনি জেলা প্রশাসক, তিনি এসপি, আর সবার পুরো এলাকার সবচেয়ে প্রমাণ ব্যক্তি হবেন এলাকার জেলা মসজিদের যে ইমাম, তিনি হবেন সবচেয়ে প্রমাণ। তার কথা শুনে ডিসি চলবে, তার কথা শুনে প্রশাসক চলবে, তার কথা শুনে প্রত্যেকের থানা মসজিদ খতিব সাহেবের কথা হিসেবে চলবে। এটা হচ্ছে মুসলমানদের মসজিদ, এবং সেটা হতে হবে আগামী দিন ইনশাআল্লাহ। ওই বাংলাদেশটা আমরা চাই। আমরা কোরআন ছাড়া অন্য কোনো বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা মসজিদ বিভাজিত করব, আমরা বাংলাদেশ আমরা দেখতে চাই না। এই জন্য মসজিদে যারা আপনারা আজকে এই প্রোগ্রাম আয়োজন করেছেন, এটা কিছু কোনো আধ্যাত্মিক ব্যাপার না যে কিছু দোয়াদুল নিয়ে গেলাম। এগুলো তো খ্রিস্টান ধর্ম, খ্রিস্টান মধ্যে আসে কিছু বন্ধ নিয়ে যায়, হিন্দুরা ওদের মন্দিরে এসে বন্ধ নিয়ে যায়। আমরা এখানে ওই শুধু এটার জন্য আসে, আমরা এখানে একটা বাস্তব আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক জ্ঞান করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে যে আল্লাহ পরিচয়কে তুলে ধরার জন্য। হাজার হাজার বছর লক্ষ নবী পাঠিয়েছেন শুধু একটা কথার জন্য, যে পৃথিবী থেকে আমার কথাটা বলো, মানুষকে আমার পরিচয় দিয়ে দিল। কিন্তু শেষ নবীকে শুধু এটার জন্য পাঠানো,
শেষ নবীকে প্রার্থী আরেকটা কাজ দিয়ে পাঠিয়েছে। শেষ নবীকে বলা হয়েছে দুটো কথা। এক নম্বর কথা, তোমার কাজ হচ্ছে নবী হুদা ও মুক্তাদি, ইসমাইল, আদম, নূহ, ইব্রাহিম, ইউসুফ, জাকারিয়া, ঈসা, এরা যেই পথে হেদায়েত প্রাপ্ত হয়েছে তুমিও এই পথে হেদায়েত প্রাপ্ত হবা। ওমা আলাইকা ইল্লাল বালাগ, এবং ওমা আলা রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, রাসূলের দায়িত্ব হচ্ছে স্পষ্ট সব কিছু পৌঁছে দেওয়া। তোমার কথা হচ্ছে সেম টু হযরত নূহ, ইব্রাহিম, শুআয়ব আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের যে কাজ তোমার সেম মানুষের কাছে বার্তাটা পৌঁছে দেওয়া, আল্লাহর সাথে মানুষের পরিচয় দিয়ে দেওয়া। অন্য সব নবীদের যে কাজ তোমারও সেই কাজ। আর বাড়তি তোমার যেটা স্পেশাল কাজ যেটা হবো, শুধু বার্তা পৌঁছায় দিলে হবে না, এই কোরআনের বাড়িকে বিজয়ী করতে হবে। অন্য কারো বাদ ধরে চলবে না, আল্লাহর জমিনে আল্লাহ আমাদের বাদ ধরে চলতে হবে। এটা বাড়তি দায়িত্ব আমাদের নবীকে দেওয়া হয়েছে। এটা পলিটিক্যাল কনসেপ্ট, রাজনৈতিক বার্তা। এটা সামরিক বার্তা। সামর্থ্য শক্তি ইসলামের থাকবে, মসজিদের থাকবে, মসজিদের সব বিচার হবে, মসজিদ কেন্দ্রিক মানুষের দাবি বিমোচন হবে।